হ্যালো বন্ধুরা, তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি। আজকে আমরা এসেছি ভোদাগঞ্জ ব্রাহ্মণী দেবীর মন্দিরে। আর এখানে আসার মূল কারণ হচ্ছে গোপালের বনভোজন। তো প্রত্যেক বছরই আমরা কোথাও না কোথাও বা সবাই কোথাও না কোথাও বনভোজন অর্থাৎ পিকনিকে গিয়ে থাকি, কিন্তু গোপালের তো কোথাও যাওয়া হয় না। তো সেই কারণে আমরা চলে এসেছি আজকে গোপালের পিকনিকে। তো অবশ্যই তোমাদের সাথে সেই ফটো, সেই ভিডিও কিছু শেয়ার করব। তার আগে তোমাকে এই মন্দিরটা একটু ঘুরে দেখাই তোমাদের। এটা বহু ঐতিহ্যবাহী মন্দির আর খুব জাগ্রত। তোমরা অবশ্যই ভিজিট করো যারা আশেপাশ থেকে দেখছো ভিডিওটি। আর এটা অবস্থিত জলপাইগুড়ি জেলার ব্রাহ্মণী দেবীতে, ভীষণ জাগ্রত। এখানে মা সতীর বা পা পড়েছিল। তো দেখো, এই যে এখানে মহাদেব মা সতীকে নিয়ে আছে, তার বাহুতে তুলে নিয়ে আছে। এবং আস্তে আস্তে এখন চলো ভেতরের মানে মায়ের মূর্তি, মায়ের মন্দির সেটা তোমাদের দেখাবো। চলো দেখা যাক। এই যে এটা হলো মা, কি অপরূপ সাজে সজ্জিত হয়ে আছে। মানে দেখেই মনটা জুড়িয়ে যায়, মনে হয় আরও সময় থাকি, কিন্তু বেরিয়ে যেতে হবে সময় মতো। তো চলে গেলাম এখন পরের এই যে মহাদেবকে দেখতে, মহাদেবের দর্শন করতে। তো এখানেও প্রণাম করে কিছু দিয়া ধূপকাঠি দেখিয়ে এই যে এইখানে মার চরণটা আছে, দেখো তোমরা দেখতে পাবে। এই যে এখানে মার আছে, আর এই যে মায়ের মূর্তি। এখানে সবাই সিঁদুর দেয়, এখান থেকে সিঁদুর নিয়ে পরে ব্যাস আমরাও এখান থেকে কিছুটা সিঁদুর নিয়ে নিলাম যাতে পরবর্তীতে পড়তে পারি। আর তোমরা কে কে এসছো এই মন্দিরে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। তারপরে তোমাদের নিয়ে চলে এলাম এই যে গোপালের ভোগ দর্শন করাতে। আর কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তাদের খুব ভালো হোক, সব ঠিক থাকুক। আর এই দেখো এখন গোপালের আরতি হচ্ছে, আর কত রকমের ভোগ দিয়ে গোপালকে আছে। প্রত্যেকে যে যার বাড়ি থেকে আমরা গোপালটা নিয়ে এসেছি। ওই যে দেখো সবার গোপাল কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা সবাই মিলে কীর্তন করে নিচ্ছি, নাচ গান হই হুল্লোড়, অনেক মজা করেছি অনেক। প্রত্যেক বছরই কি আমাদের এখানে আমরা এক পাশে পিকনিক করি। তো এবার হুট করে ঠিক হলো যে আমরা বোদাগঞ্জ যাব, তার মাঝে একটু পেয়ারা মাখাও খেয়ে নিলাম। তারপর আবার সেই নাচ গান করে হই হুল্লোড় করে এই দেখো এরা সবাই আমাদের পাড়ার। প্রায় আমরা বাসে করে এসেছি, দুটা বাস নিয়ে, প্রায় 130 থেকে 40 জন মতো। তারপর আমি নিজে কিছু ফটো তুলে নিলাম সময় মতো, যেটা না তুললেই নয়। তো এইভাবেই আমি আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের মতো টাটা।